হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আগামীকালকে হচ্ছে আমার ভাবির বার্থডে। তো ভাবির বার্থডে উপলক্ষে ভাবলাম একটা ছোটো করে সিম্পল করে কেক বানাই। তো এর জন্য হচ্ছে আমি এখানে প্রথমে শুকনো উপকরণটা চেলে নিচ্ছি। এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা, এরপরে হচ্ছে 1 চা চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার। এটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে শুকনো উপকরণটা। আর এটা ওজনে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 2 পাউন্ডের মতো হবে। যেহেতু মানে খুবই সিম্পল ক্রিম দিয়ে তারপরে হচ্ছে সিম্পল ডিজাইন করা হবে, ডিজাইনের ভিত্তিতে কিন্তু ওজনটা কম বেশি হবে। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে 1/4 কাপের মতো কোকো পাউডার। তো কোকো পাউডারটাও যেটা করতে হবে খুব ভালোভাবে এটাকে চেলে নিতে হবে। এরপরে সম্পূর্ণ শুকনো উপকরণটা একসাথে মিক্স করে নিতে হবে। কেক কিন্তু এখন দেখা যায় কি খুবই কম বানানো হয়, শুধুমাত্র ক্রিম কেকটা অকেশন অনুযায়ী বানানো হয়, মানে কারোর জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য, এছাড়া কিন্তু তেমন বানানোই হয় না। আর ডেলি খাওয়ার জন্য দেখা যাচ্ছে কি একদম টোটালি তেমন বানানো হয় না সময়ের অভাবে। তবে নিজের ডেলি কাজগুলোকে অনেক বেশি মিস করি। আর দেখা যায় কি আগের মতো অত বেশি দাঁড়িয়ে কাজ করা পসিবল হয় না, সে কারণে কিন্তু অনেকটা সময় ইচ্ছে করলেও করা হয় না। তো এরপরে যেটা করেছি আমি এখানে 4টা ডিমের সাদা অংশকে আমি আলাদা করেছি, হলুদ অংশটা আলাদা করেছি। এরপরে হচ্ছে একটা বিটার দিয়ে এটাকে বিট করে নিতে হবে। আর টেস্ট অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন, চাইলে আরও কমও দিতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চকলেট টপার, সে সাথে হচ্ছে চকলেট গানাশের রেসিপিও দেখাবো। অনেকেই কিন্তু আমার কাছ থেকে চকলেট গানাশের রেসিপি দেখতে চেয়েছিলেন, তবে আসলে মানে চকলেট গানাশটা আসলে খুবই ইজি। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আমি কিভাবে চকলেট গানাশটা বানাই। তো এরপরে যখন আমার সাদা অংশটা পুরোপুরি বিট করা হয়ে গিয়েছে, এরপর হলুদ অংশটা দিয়ে জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য বিট করে নিতে হবে। 1/3 কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিতে হবে। তারপর আরেকটু মিক্স করে নিয়ে ব্যাস হয়ে গেল এটা আমার সম্পূর্ণ বিট করা। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কালারটা কতটা লাইট হয়ে গিয়েছে, আর খুবই ক্রিমি একটা টেক্সচারে চলে এসেছে। এরপরে এখানে হচ্ছে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট আমি যেটা করব এসেন্সটাকে ভালোভাবে মিক্স করে নিব। এরপরে যে শুকনো উপকরণটা আমরা চেলে রেখেছিলাম সেটা এখন আমি 3 ভাগে ভাগ করে মিক্স করব, মানে পুরোটা আমি একসাথে ঢেলে দিব না, অল্প অল্প একটু করে আমি এটা মিক্স করে নিব। এতে করে দেখা যাবে শুকনো উপকরণটা দলা পাকিয়ে যাবে না, আবার ফোমটাও কিন্তু বসে যাবে না, ডিমের ফোম যেটা আমরা করেছি। এরপরে হচ্ছে 1/4 কাপের মতো আমি এখানে তরল দুধ অ্যাড করে দিয়েছি। এটা আমার সম্পূর্ণ মিক্স করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যেটা করব 7 ইঞ্চ মোল্ডে হচ্ছে আমি কেকটা বানিয়ে নেব। আপনারা চাইলে 8 ইঞ্চি মোল্ডও করতে পারবেন, আবার 9 ইঞ্চি মোল্ডও করতে পারবেন। আমি কেকটা খুব একটা বেশি বড় করব না, সেই কারণে আমি হাইটের দিক দিয়ে উঁচু হলেও সমস্যা নাই, তবে পাশে যাতে বেশি বড় না হয় আর কি। তো যার কারণে আমি 7 ইঞ্চ নিলাম, আপনারা চাইলে আরও বড় ছোটও নিতে পারবেন। এরপর সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ওভেনে এটা আমি বেক করে নিব, আপনারা চাইলে চুলার মধ্যেও বেক করে নিতে পারবেন। কি 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 অর্ডার করতে হবে? দ্রুত অর্ডার করতে হবে, না হলে শেষ হয়ে যাবে। চোখ বন্ধ করে নিয়ে ফেলতে হবে, নিয়ে যাবেন। এদিকে তারপরে কাজ কি কি আছে বলো? দুইটা অর্ডার করে দিবেন। স্টোন আছে ড্রেসে? হ্যাঁ, কয়টা স্টোন আছে? যদি দ্রুত অর্ডার না করে তাহলে মানা করব। তুমি এগুলো করো বাসার মধ্যে? তুমি আম্মুর কাপড় বিক্রি করবে? হ্যাঁ, চুপ বন্ধ করে অর্ডার করতে বলতেছে। সারাদিন হচ্ছে ওর হচ্ছে এই অবস্থা, ও আমার সবকিছুই কপি করে, কাপড় নামাও, সবকিছুই কপি করবে।
সারাক্ষণ মানে এটা সেটা আমি কিভাবে লাইভ করি, কিভাবে ব্লগ করি, সারাক্ষণ এগুলো করতে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রিমটা বানিয়ে নিয়েছি। আমার খোলা হচ্ছে একটা অল্প করেছিল, সেগুলো করে নিয়েছে, আর একটা ইনটেক আছে ওটা বের করেছে, আর একটু লাগবে। এরপরে হচ্ছে এখানে সুগার সিরাপ, আর এখানে হচ্ছে কেকটাকে হচ্ছে আমি 2টা লেয়ার করে কেটে নিয়েছি, চকলেট স্পঞ্জ কেক। আর এখানে বুট সব নিয়ে নিয়েছি। মিহি আজকে সারা দিন ঘুমিয়েছে, কারণ ওর মাথা ব্যথা করছিল। সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হয়, 7টার আগে উঠতে হয়। তো স্কুল থেকে আসার পর থেকে ওর মাথা ব্যথা করছিল, যার কারণে ও ঘুমিয়েছিল। একটু আগে ঘুম থেকে উঠেছে। এখনো দুপুরে খাবার খাইনি। মিনহা, খাইছো তুমি দুপুরে খাবার? কি দিয়ে খাইছো বলো তো? ডিম দিয়ে, ডাল দিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, তুমি কেক বানাতে পারো? না। পারো না? পারো না? কেক বানাতে পারো না? ও খাইছি না। তো আজকে যে মামির বার্থডে, মামিকে কি গিফট দিবে মিনহা? আমি মামিকে কি দিবে? হ্যাপি বার্থডে টু ইউ বলবা। গিফট কি দিবে? আমি খেলা দিবা, খেলা। খেলনা কিনছো? কিনছি তো। কো কিনছো? দেখছো না এই মাত্র? কো দেখছি? তোকে দেখাইছি না এই মাত্র? মানে আনতা যাবে কি মারি দিব দে দিবে, আর এই মাত্র বলে খেলনা দেখা ফেলে। আমি হসপিটালে গেছি, হসপিটালে যাওয়ার পর ডাক্তারে বলছে আমি নাকি আর উঠবো না। তারপর আমি জিজ্ঞেস করতে কেন তোমাকে ইনজেকশন দেন নাই? দিছে তো, অনেক ব্যথা পাইছি। তারপর মিলে 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 মানে গল্প। মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছে। কিনছি না, তোমাকে মাত্র দেখাইছি না। তারপর আম্মু খুশি হয়ে গেছে, আব্বু খুশি হয়ে গেছে, আব্বুর দাদা খুশি হয়ে গেছে, আব্বুর দাদা খুশি হয়ে গেছে। আব্বু দাদা কোথায়? আব্বুর দাদা বোঝাই ওনার দাদা দাদা এই যে বুঝে না। না দাদা মানে আমার দাদি দেখতেছে তো, আমার দাদিকে, সেজন্য আব্বুর দাদার কথা বলতেছে। মাসে একটা কি করে আমার দাদিকে দেখতেছে। উনি খুশি হয়ে গেছে। নরিন, মিনহা, আমার দাদি তো অনেক সুন্দর। তোমার দাদিটা অনেক সুন্দর, সাদা সাদা হয়েছে গেছে না? সাদা সাদা, অনেক সাদা, অনেক সুন্দর আমার দাদি। তুমি তো সুন্দর না? কালো। আমার দাদি তো অনেক সুন্দর। আমি কালো না, আমি সাদা। আমার একসময় আমাকে কালো বলতেছে। মিহি তোমাকে কালো বলতেছে? হ্যাঁ। তো তুমি কালো না তো? আমার দাদি তোমাকে আদর করে? আদর করে? বেশি না কম? বেশি আর কম। বেশি আর কম দুইটা আদর করে? হ্যাঁ। তো কেকটাকে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কভার করে নিয়েছি ক্রিম দিয়ে। এখন যেটা করব, কেকটা আমি ফ্রিজে রেখে দিব। এরপরে বোর্ডটা একটু ক্লিন করে নিচ্ছি, আর তারপরে হচ্ছে আমি গানাশটা বানিয়ে নিব। গানাশটা বানাতে বানাতে আমার কেকটা ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে। ক্রিম যেটা বানিয়েছি এটা দিয়ে আমার ফুল কভার হয়ে গিয়েছে, একদম ভালোভাবে হয়ে গিয়েছে, আর কোনো একটুও বাঁচেনি। এখন যেটা করতে হবে, আমি খুবই সিম্পলভাবে ডিজাইন করব। যতই সিম্পলভাবে ডিজাইন করি না কেন, কিন্তু অবশিষ্ট কোনো ক্রিম নাই যেটা দিয়ে আমি খুবই শর্টকাটে সিম্পলভাবে ডিজাইন করতে পারবো। যার কারণে আমি আরেকটা বের করেছি ইনটেক। তো এখন এটা ওপেন করে এখন সামান্য আধা কাপের মতো, আধা কাপ লাগবে না, 1/3 কাপের মতো আমি এখন ক্রিম বানিয়ে নিব শুধুমাত্র ডিজাইনের জন্য। এরপরে হচ্ছে চকলেট ডিজাইন করতে হবে। চকলেটও বের করেছি, ডার্ক চকলেট, সেটাও করতে দেব। তো এখানে হচ্ছে আমি চকলেট গ্রেট করে নিয়েছি, আর এখানে হচ্ছে পানি গরম করতে দিয়েছি। জাস্ট হচ্ছে বাটিটা এখানে বসিয়ে দিলে হবে। এরপরে হচ্ছে এটা অলরেডি এটা মেল্ট হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে চকলেট ডিজাইনেরগুলো করে তারপরে হচ্ছে আমি বিবো ক্রিম দিয়ে এরপরে হচ্ছে গানাশ বানিয়ে নিব। মানে এই চকলেটের মধ্যে মানে অল্প একটু বিবো ক্রিম দিয়ে তারপরে গানাশ হয়ে যাবে। খুবই ইজি। এই যে এটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে অলরেডি গরম ভাবে। এই যে এমনিতে গরম পানির মধ্যে বসিয়ে রাখলেও কিন্তু এটা মেল্ট হয়ে যাবে।
একটা মিনিটও কিন্তু টাইম লাগে না এটা মেল্ট হতে। যে দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে কিন্তু এটা পুরো ডার্ক চকলেটটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু অলরেডি চুলাটাও বন্ধ করে দিয়েছি। এই যে পুরো খুবই সুন্দরভাবে কিন্তু এটা মেল্ট হয়ে গিয়েছে। এখন এখান থেকে চকলেট বানানোর পর, চকলেট তো খুব বেশি বানাবো না, অল্পই বানাবো। চকলেট বানানোর পর যেগুলো থাকবে ওগুলা দিয়ে আমি বিবো ক্রিম দিয়ে আবারও গরম পানির মধ্যে বসিয়ে দিব। এরপরে হচ্ছে আমি গানাশটা বানিয়ে নিব। এভাবে কিন্তু গানাশটা বানানো চাই খুবই ইজিলি। এই যে কি করতেছো তুমি? তো আমি যে ডিজাইনটা করব এটা হচ্ছে এই ডিজাইনটা। তো এটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে এরপরে শুকিয়েও মানে একটু ভালোভাবে মুছেও নিয়েছি যাতে করে কোনো প্রকারে পানি না থাকে। এই যে আমি এখানে এখন ইয়ে করে দিচ্ছি। এরপরে এটা 5 মিনিটের জন্য জাস্ট নর্মাল ফ্রিজে রাখলে হয়ে যাবে। এরপরে টপারগুলো তৈরি করা হয়ে যাবে। ডিফারেন্ট ডিজাইনের কিন্তু টপার আছে যেগুলো দিয়ে কেকগুলো খুবই ইজিলি খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা যায়। আমারও অনেক ধরনের টপার আছে যেগুলো এখন খুব একটা বেশি ইউজ হয় না, তারপরে আমি এগুলো সবগুলো যত্ন করে রেখে দিয়েছি। এখন যেহেতু আমার সময় হয় না কেকের অর্ডার নেওয়ার ক্ষেত্রে, একটা সময় দেখা যাবে আমার আবার ইচ্ছে হবে কেকের অর্ডার নিতে, সেই কারণে আমি সব কিছু যত্ন করে রেখে দিয়েছি। আর যখন আমি নিজের জন্য বানাতে যাই তখনও কিন্তু এসব জিনিসের প্রয়োজন হয়। এমন না যে এগুলোর প্রয়োজন হয় না, এগুলো ফেলে দেওয়া জিনিস। এগুলো কিন্তু নিজের জন্য বানাতে গেলেও দেখা যায় কি কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় কিন্তু প্রয়োজন হয়ে যায়। তাই যে কোনো জিনিস খুব সুন্দরভাবে যত্ন করে রাখলেও কিন্তু বিজনেসের জন্য ইউজ হলো, এর পরবর্তীতে হচ্ছে ইয়ার জন্য ইউজ হলো। এই যে এখন যেগুলো দিলাম, এরপরে যেগুলো কোনা যেগুলো দেখা যাচ্ছে সেটা একটা আমি সিস্টেম দেখাই নিচ্ছি। এই যে কোনাগুলো ভরে গেল না, এভাবে একটু ইয়া করলেই কিন্তু এই সুন্দরভাবে একদম স্কোয়ার হয়ে যাবে। এই যে ব্যাস, এই যে দৌড়বে না আম্মু। এই যে পুরোটা একদম ফিল আপ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। তো আমার 12টা লাগবে না, আমার 6টাই লাগবে, যার কারণে আমি 6টা বানিয়েছি। এতগুলা প্রয়োজন নেই। আর এগুলা দিয়ে আমি গানাশ বানিয়ে নিব। এখানে হচ্ছে আমি ইয়া করব, বিবো ক্রিম অ্যাড করে তারপর গানাশটা বানিয়ে নিব। এই যে এখানে হচ্ছে আমি গানাশ নিয়েছি। এরপর আবারও যদি গরম পানির মধ্যে বসিয়ে যদি এটা খুব ভালোভাবে নাড়তে থাকে, এরপরে এটা হচ্ছে একেবারে খুবই সুন্দরভাবে স্মুথ একটা গানাশ তৈরি করা হয়ে যাবে। এই যে অনেকেই কিন্তু গানাশ বানানো দেখতে চেয়েছিলেন আমার কাছ থেকে। গানাশ বানানোটা আসলে একেবারে বলতে গেলে পান্তাবাদ, যার কারণে ওভাবে কখনো দেখানো হয়নি আমার। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গানাশ তৈরি করা হয়ে গিয়েছে। এই যে খুবই স্মুথ হয়েছে গানাশটা। এটা যখন একটু ঠান্ডা হবে তারপরে আমি কেকের সাথে এটা ইয়া করে নেব। এই যে আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে তো এদিকে হচ্ছে আমার কেকটাও মোটামুটি হালকা একটু ঠান্ডা হয়েছে, আর গানাশটাও একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, একটা সাইডে আমি গানাশটা লাগাবো, বাকি একটা সাইড কিন্তু একদম সাদা সিধাই থাকবে। ভাবলাম এভাবে ডেকোরেশনটা করি। তো এখানে হচ্ছে একটু ঢেউ করে দিচ্ছি, আর ঢেউয়ের মধ্যে হচ্ছে জাস্ট হচ্ছে আমি নজল দিয়ে একটু ফ্লাওয়ার দিয়ে দিব। কেকের কাজ করতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর যখন আমি কেকের ভিডিও দিতাম তখন হচ্ছে সবাই অনেক বেশি পছন্দ করতো, তখন আমার ভিডিওগুলো সবাই অনেক বেশি দেখতো কেকের কাজগুলোই বিশেষ করে দেখার জন্য। তো এখন দেখা যায় কি কেকের কাজ তো করা হয় না, যার কারণে সবাই কমেন্ট করে যে আপু আপনার আগের ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগতো, যখন আপনি ডেইলি কাজগুলো করতেন, আপনার অর্ডারের কাজ করতেন তখন বেশি ভালো লাগতো। আসলে সবার আসলে একই রকম, সবাই কিন্তু হাতের কাজগুলো বেশি দেখতে চাই, ক্রিয়েটিভিটি বেশি দেখতে চাই, আমি যেটা চিন্তা করি আর কি। তো অনেক সময় দেখা যায় কি ব্যস্ততার কারণে কিংবা সময়ের অভাবে কিন্তু নিজের কাজগুলো আসলে শখের কাজ বলুন বা ইয়ার কাজগুলো বলুন ওগুলো কিন্তু করা হয় না। তো এরপরে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি একটা করে জাস্ট আমি এখানে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা নজেল দিয়ে।
এরপরে হচ্ছে যে টপারগুলো তৈরি করেছিলাম চকলেট, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে, আপনারা চাইলে ডিফারেন্ট ডিজাইনের দিয়েও কিন্তু এগুলো বানাতে পারবেন। আমার কাছে চারকোনা ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। আর চকলেট টপার চাইলে আপনারা কেকের নিচেও দিতে পারবেন। তো এরপরে হচ্ছে হালকা করে একটু সুইট বল দিয়ে দিচ্ছি। আর এই সাইডটাতে যেটা খালি আছে এদিক দিয়ে হচ্ছে আমি এখানে একটু বর্ডার করে দিলাম যাতে খালিটা না থাকে। এরপরে ছোট একদম স্প্রিঙ্কেল যেগুলো ওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, তখন দেখা যাবে এই জিনিসটা আর খালি থাকবে না। আর আপনারা চাইলে এই জায়গাতে নামও লিখে দিতে পারবেন, আবার চাইলে বুটের মতো নামটা লিখে দিতে পারবেন। একদম সিম্পলের মধ্যে কেকের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কেকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা ফলো করে আপনারা কেক ডেলিভারি করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।